হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। ডিসেম্বরের এই মাসটায় কোচিং সেন্টার মোটামুটিভাবে বন্ধ থাকে, আর সেই কারণেই একদিন বাদে বাদে আমাকে কোচিং সেন্টারে যেতে হয়। আর যে দিনগুলোয় আমাকে কোচিং সেন্টারে যেতে হয় না, সেদিন ভাবি যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু আজকে ঘুম ভেঙে গেছে 7টার সময়, কিন্তু বিছানা ছাড়লাম 8টার সময়। তো সকালবেলা ফ্রেশ হয়ে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে গাছগুলোকে একবার অবজার্ভ করা। তো গাছগুলোকে এখানে সাজানো আছে, আর এই যে গ্রিন টার্পটা দেখা যাচ্ছে, যখন প্রচণ্ড রোদ্দুর থাকে তখন এই গ্রিন টার্পটা ওপরে টেনে দেওয়া হয়। এই গাছটার একটা ফুল এসেছে, এই গাছটা প্রথম এবারে বসানো হয়েছে, তো জানি না কেমন ফুল হবে। তো ইন্টারনেটে দেখছিলাম, খুব সুন্দর ফুল। গাছটার নামটা আমার ওটা এই মুহূর্তে মনে পড়ছে না। চন্দ্রমল্লিকারও দেখতে পাচ্ছি কুঁড়ি ধরে গেছে, গাঁদারও কুঁড়ি ধরে গেছে। একদিন আগেই মুদিখানা দোকানে খোল খুঁজছিলাম, কোনো জায়গাতে খোল পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে এক জায়গা থেকে খোল জোগাড় করেছি, খোল ভেজাতেও দেওয়া হয়ে গেছে। মোটামুটি 5-7 দিন পচানোর পরে গাছগুলো দিতে হবে। তো সেই 5-7 দিন হয়ে গেছে, আজকে গাছগুলোতে খোল দেবো ভাবছি, কিন্তু গত 2-3 দিন আগে বৃষ্টি হওয়ার ফলে গাছের গোড়াগুলো এখনও ভিজে আছে, সেই জন্য দেওয়া যাবে না যতক্ষণ এটা শুকোচ্ছে। গাছের হেলথের বিষয়ে খেয়াল তো রাখতেই হয়, তো নিজের হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে খালি পেটে 1 গ্লাস জল খাই, তো সেটা ডেলি আমার ডিউটি। ইউজুয়ালি সকালবেলা আমি ছাতু খাই। তো যেহেতু আজকে এখন বেরোনোর নেই, যেহেতু আজকে এখন বেরোনোর নেই, 8:30 বাজে, তো এবারে একটুখানি চা খাবো। অনেক জায়গায় শুনেছি সকালবেলা খালি পেটে চা খাওয়া একদমই ঠিক নয়, তো ঠিক ঠিক জানি না, সকালবেলা একটু চাটা না পেলে এনার্জি আসে না। आपको बार बार प्रणाम करके बस आपके चरणों का आश्रय लेता हूं। শীতকালে গরম জল তৈরি, তো গরম জল তৈরি হয়ে গেছে, এটাই আমাদের কাছে গিজার। গ্রামের দিকে থাকলে শুকনো পাতা বা কাঠের কোনো রকম অসুবিধা হয় না। কাঠ ইজিলি চাইলেই কিনতে পাওয়া যায়, তাছাড়াও কাঠ চারপাশে খুঁজলেই এত গাছগাছালি কোনো না কোনো জায়গা থেকে ঠিক ব্যবস্থা হয়েই যায়। আর বাড়ির সকলেই ঠিক এই পদ্ধতিই গরম জল করে চান করি আমরা। জীবন এতটাও ঘটনাবহুল নয় যে একদিনের মধ্যেই একটা ব্লগিং কন্টেন্ট তৈরি হয়ে যাবে, তাই 2 বা 3টে দিন নিয়ে একটা ব্লগিং কন্টেন্ট তৈরি হয়। তো প্রিভিয়াস ডের কন্টিনিউয়েশন আজকের দিনেও হচ্ছে। তো আজকে আমার বড় বড় 2টো কাজ আছে, সেটা হচ্ছে গাছেতে খোল জল দেওয়া, আর সেই সঙ্গে সঙ্গে বাইকের একবার মোবিলটাকে চেক করা। গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, তো এবারে জল দেওয়া যেতে পারে। তো খোল রেডি হয়ে গেছে, পচা খোল। তো পচা খোল জল একটা বালতিতে গুলে এবার গাছগুলোয় দেওয়ার পালা। গন্ধময় কাজ। তো গাছে খোল জল দেওয়ার ছিল, খোল জল কমপ্লিটলি দেওয়া হয়ে গেছে। যদিও খোল জল অনেক লেটে দিলাম গাছেতে, এটা আরও অনেক দিন আগে দিলে ভালো হতো, কিন্তু কিছু তো করার ছিল না, খোল কোথাও পাচ্ছিলাম না। তো সেই কারণে খোল জল দিতেও দেরি হয়ে গিয়েছিল। তো পরের বছর এটা খেয়াল রাখবো যে খোল আগে থেকে কিনে রাখবো গাছে দেওয়ার জন্য। তো এবারের কাজ হচ্ছে বাইকের মোবিল লেভেলটা একবার চেক করার। তো ফাইনালি চেক করে দেখলাম যে গাড়ির যে মোবিলটা আছে, মোবিল একদম লেভেল ঠিকঠাক আছে। তো এত খরচা করেও যে প্রবলেমটা সলভ করলাম, সেই প্রবলেমটা সাকসেসফুলি সলভ হয়েছে।
আজকে একটা ফেসবুক নাম্বার থেকে কল এসেছে, প্রথমে মেসেজ এসে হাই ফাই দিয়ে, যেটা হয় আর কি। তো এই স্ক্যামটা আমি অলরেডি আগে থেকেও জানি, তো সেটায় জাস্ট ইন্ট্রোডিউস করছে, হ্যাঁ আমি অমুক, কোথায় থাকো, হ্যান ত্যান। তো জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য যে কনভারসেশন সেটা অলরেডি আমি করেছি, করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে চলে আসে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে চায়। তো আমি জানি পুরো স্ক্যামটা কি, তো এটা নিয়ে ডিটেলস একটু জানার ইচ্ছা ছিল, তাই একটুখানি ঘাটাঘাটি করছিলাম, একটু ওস্তাচ্ছিলাম যে দেখা যাক কল করে কি না, কল করে কি বলে। তো দেখছিলাম, তো কন্টিনিউ এখনও পর্যন্ত করিনি, তো করবও না। তো তোমাদেরকেও সেটা সাবধান করে দিচ্ছি, এই স্ক্যাম যদি তোমাদের সঙ্গে হয়, স্ক্যাম এসে তোমরা ফেসে পড়ো না। আর দ্যাটস অল ফর টুডে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততদিনের জন্য বি সেফ, ভালো থেকো, বাই বাই।